এই কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত পৌঁছিয়ে দাও। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, তোমার রব থেকে যেটাই এসেছে এটা সত্য আকারে মানুষদেরকে পৌঁছিয়ে দাও। আর যদি তুমি মানুষদেরকে দাওয়াত দিতে না পারো, কোরআনের হক কথা, কোরআনের সত্য কথা মানুষদেরকে যদি প্রসার করতে না পারো, তাহলে তুমি তোমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে না। আর কোরআনের হক কথা, সত্য কথা মানুষের কাছে যদি প্রসার শুরু করে দাও, অসংখ্য মানুষকে দেখবেন ইয়াহুদি খ্রিস্টান কাফির তোমাকে হত্যার ষড়যন্ত্র চালাবে, তোমাকে বিভিন্ন ধরনের বিপদ আপদ মুসিবতে ফেলার জন্য তারা ষড়যন্ত্র চালাবে। কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে তোমাকে জানিয়ে দিলাম, কোরআনের হক কথা মানুষদের কাছে প্রচার করার কারণে কেউ যদি তোমার বিরুদ্ধে আঙ্গুল তুলে, কেউ যদি তোমার বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র চালায়, তাদের বিরুদ্ধে আমি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব, তাদের বিপদ থেকে আমি তোমাকে অবশ্যই রক্ষা করব। আর ইয়াহুদি খ্রিস্টান কাফির তারা কখনো আমার পক্ষ থেকে হিদায়াত পাবে না। নাউযুবিল্লাহ। আয়াতটি ভালো করে বুঝেন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, বাল্লিগু অর্থাৎ মানুষদেরকে দাওয়াত দাও, পয়গাম পৌঁছিয়ে দাও, মানুষদেরকে তাবলীগ দাও, মানুষদেরকে কোরআনের হক কথা শুনিয়ে দাও, প্রসার বাড়াও। এটা ঘোষণা কার? আল্লাহর। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যদি কোনো মানুষ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালায়, হত্যার ষড়যন্ত্র যদি চালায়, আমি আল্লাহ তোমাকে সুরক্ষিত রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা রেখেছেন নাকি রাখেন নাই? ইয়াহুদিরা প্রায় তাফসীরের মধ্যে ব্যাখ্যায় এসেছে ৮২ বার পর্যন্ত হত্যার ষড়যন্ত্র তারা নিশ্চিত করেছিল, কিন্তু কেউ কি হত্যা করতে পেরেছে? কথা বলেন, পেরেছে? কারণ কি? কারণ তার দায়িত্ব সুরক্ষিত রেখেছেন তিনি কে? সুবহানাল্লাহ। এজন্য আমরাও যদি আল্লাহর রিসালাত, কোরআনের দাওয়াত, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ মানুষদেরকে যদি পৌঁছায়, আমাদের বিরুদ্ধেও কিছু এরকম মুনাফিক ইয়াহুদি খ্রিস্টানদের সংস্কৃতি যারা লালন করে, তারাও আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, কিন্তু আমাদেরকে রক্ষা করবেন তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ রব্বুল আলামিন